নমস্কার বন্ধুরা এসে গেছি আজকে একটি নতুন ভিডিওতে। আমাদের এই ভিডিওটি কালকের ভিডিওটি কিন্তু কন্টিনিউয়েশন। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে আমরা নিজেদেরকে সাফল্যের জন্য কীভাবে প্রস্তুত করব, তো তারই কন্টিনিউয়েশন, এটা পার্ট 2। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান আমি কিন্তু আই বটনে দিয়ে দিব আর ডেসক্রিপশনেও দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে সফল হওয়ার জন্য জীবনে নীতি বা ভালো নীতি রাখার জন্য যে সমস্ত চিন্তাগুলি, সেই চিন্তাগুলি আমরা এই চ্যানেলে আলোচনা করি। আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন। তো আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আমার এই ভিডিওগুলি ডেসক্রিপশানে রেখে দেবো, আপনারা দেখে নেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের নিজেদের সফলের জন্য কীভাবে প্রস্তুত করতে পারি এটা নিয়ে কালকে আলোচনা করেছিলাম যে আমরা অন্যদের প্রতি যে মনোভাব, সেই মনোভাবটাকে ভালো রাখতে হবে। তো সেইভাবে আমরা কিন্তু মানুষের থেকে সাহায্য পাবো। যদি আমরা অন্যদেরকে সাহায্য করি তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি তাদের থেকে সাহায্য পাবো। এইটুকু আলোচনা হচ্ছিল। আজকে আমাদের নিজের পার্সোনালস আমরা কি করতে পারি যা আমাদের কাছে আরও ভালো করে সফল হওয়ার জন্য, সেই জিনিসগুলি আলোচনা করি। যেরকম আমাদের নিজেদের পোশাক কিন্তু আমাদের চরিত্রর একটা কিন্তু উপস্থাপনা। এই পোশাকটাকে কিন্তু আমাদের অবশ্যই ভালো রাখতে হবে। যেই রকম ধরনের আপনি হতে চান সেই ধরনের রাখতে হবে। তো সেই কারণে আপনি যদি পোশাক যদি সামর্থ্য নাও রাখেন, সেই রকম পোশাক অ্যাফোর্ড নাও করতে পারেন, তবুও কিন্তু আপনাকে কিন্তু সঠিক ঠিকঠাক একটা পোশাক পরতে হবে। তো যেই সমস্ত ভ্যালুয়েবল জায়গাগুলোতে আপনি নিজেকে উপস্থাপনা করছেন, যেখানে আপনি নিজেকে কিছু এক্সপ্রেস করছেন, সেই জায়গাগুলোতে আপনি যেই ধরনের মানুষ হতে চান বা যেই ধরনের আপনি নিজেকে প্রস্তুত করতে চান, সেই ধরনেরই সঠিকভাবে ড্রেসগুলি চুজ করুন। আর নিজের যত্ন নিয়ে, সেই নিজের পার্সোনালিটির যত্ন নিয়ে সেই জায়গাতে নিজেকে উপস্থাপনা করুন। আর আপনি এবং আপনার যে আশেপাশের লোকেরা আপনার সম্বন্ধে যা ভাবে বা যেরকমই মানে আপনার নিজেদের লোকরা যেই ধরনের আপনার প্রতি ধারণা রাখে, সেই ধরনেরই আপনি হয়ে উঠুন। তো সেই ধরনের হয়ে ওঠার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে সঠিক ড্রেস সঠিক পোশাক পরতে হবে। আপনি মনে রাখবেন, আপনি যেই জায়গায় গিয়েতে ড্রেস পরে পোশাক পরে হাজির হবেন, সেই আপনার উপস্থাপন আপনার যে হাজির হওয়ার উপরে কিন্তু আপনি যা বিচার রাখবেন, তারা আশেপাশ তার যে পরবর্তী লোক আছে যে আপনার সাথে মিট করছে, সে কিন্তু একই রকমের বিচার রাখছে আপনার প্রতি। আপনার বিচার আপনার হাজির হওয়ার উপস্থাপনার মধ্যেই আপনাকে বিচার করে নিচ্ছে, তার মাধ্যমেই বিচার করছে। তো আপনাকে অবশ্যই সেই পোশাকের উপরে বিশেষ ধ্যান দিতে হবে। পরবর্তী হলো, যেরকম আমরা আমাদের মেন্টর যারা আমাদের পরামর্শ করছে, তাদেরকে কিন্তু আপনাদের কিন্তু সঠিকভাবে কিন্তু পরিচালনা করতে হবে। যেরকমই ধরে নেন, আপনাকে যে সফল হওয়ার জন্য বা কোনো পরামর্শ দিচ্ছে, আপনি কি তাকে কি সে কি সেই জায়গাতেই সফল হয়েছে? যেই জায়গাতে আপনি যাওয়ার জন্য আগামী 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর পরে দেখছেন, সেই জায়গাটা সে পার করে সে কি গেছে, সেই রকম লোকের থেকে কি পরামর্শ নিচ্ছেন, এটা অবশ্যই এনশিওর করবেন। তাহলে তার থেকে আপনি পরামর্শ অবশ্যই নিতে পারেন, আর এটা খুব লাভবান হবেও। কারণ সে যেই জিনিসগুলি ফেস করেছে, যাকে অনেক সময় দিয়ে বা যাকে অনেক কিছু করে উনি হয়তো রাস্তাটা পেয়েছেন, সেটাকে আপনাকে চট করে পাওয়ার জন্য কিছু উপক্রম বলতে পারে। সেই জায়গাগুলিতে আপনি একটু চট করে নিজের সংঘর্ষকে আর একটু ছোটো করে এগিয়ে যেতে পারবেন। সেই রাস্তাগুলি কিন্তু আপনি তার কাছ থেকে পেয়ে যাবেন। এমন কোনো লোকের কাছ থেকে আবার সেই পরামর্শ নেবেন না যারা সেই জায়গাতে কোনো অভিজ্ঞতা রাখে না। তো এই সমস্ত লোকের থেকে কোনো পরামর্শ আবার নিতে যাবেন না, তাহলে আপনি অযথাই কনফিউজ হয়ে যাবেন। তারপর নিজেদের সহকর্মীদের পরিচালনা করুন। যেই রকম ধরে নিন, আপনি যেই একটা নতুন গ্রুপের সাথে সম্মিলিত হতে পারেন, যেখানে আপনি খুব এনার্জেটিক ফিল করতে পারেন, আর যেখানে আপনি বিচার করার চিন্তাভাবনাকে পাল্টে দেবার মতন কিছু লোকের সাথে মিলতে পারেন। তারা অন্যরকম আপনার জিনিসটাকে অন্যরকমভাবে ভাবছে বা অন্যরকমভাবে চিন্তাভাবনা করছে, তাদের চিন্তাটাকে আপনি কিন্তু নিয়ে অন্যরকম করে ভাবাটা কীভাবে ভাবতে হয় সেটা শিখতে পারেন। তো আপনার যে বন্ধুবান্ধব আছে, সেই বন্ধুবান্ধবের মধ্যে আপনাকে এমন বন্ধুবান্ধব খুঁজতে হবে যে আপনার জিনিসটাকেই অন্যরকমভাবে ভাবছে,
সেই জিনিসটা আপনি হয়তো এরকমভাবে ভাবছিলেন না আগে। তো এই সমস্ত বন্ধুবান্ধবকেও আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, মানে আপনাকে দেখে নিতে হবে যে আপনার জিনিসটাকে অন্যরকম করে ভেবে নিচ্ছে। আর যারা অনেক কিছু বড় করেছে, যারা বিগ অনেক কিছু যারা বড় চিন্তাও রাখে, বড় কিছু করেওছে, তাদের সাথে কিন্তু একটু ওঠা বসা আপনার রাখতে হবে। তাহলে কিন্তু আপনাকে নিজেকে কিন্তু আরও এনার্জেটিক ফিল করবেন সেই ব্যাপারে। আর মনে রাখবেন যে ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন লোকেরা আপনাকে কিন্তু অবশ্যই নিচে নামানোর চেষ্টা করবে, তাদের অবশ্যই আপনি নিচে নামাতে দেবেন না। সেই কারণে আপনাকে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। যেরকমভাবে তারা আপনার সাথে মিলিত হতে চায়, তাদেরকে সেইরকমভাবে মিলতে দিতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু নইলে কিন্তু সে আপনাকে নিচে নামাতে চাবে, তাদেরকে অ্যাভয়েড করে চলবে। আমাদের আর একটা কথা হচ্ছে যে এরকম ধরে নিন, আপনি যদি আপনার সফলতার জন্য যে জিনিসগুলি করছেন সবসময় নিজের ক্রিয়েটিভ জিনিসগুলো করবেন। মনে রাখবেন যে আপনি যদি কারো সম্বন্ধে আলোচনা বা কারোর মজা ওড়ানো, কারো নিন্দা করা, কারো সম্বন্ধে নেগেটিভ কথা বলা, এই সমস্ত কথাগুলি কিন্তু অ্যাভয়েড করে চলবেন। তো এই সমস্তগুলি যদি অ্যাভয়েড না করে চলেন, তাতেও কিন্তু আপনার কিন্তু সফলের পথে বাধা আসবে। তো কারণ আপনার প্রতি আক্রমণাত্মক হবে যে আপনি যার সাথে এইরকম ব্যবহারগুলো করছেন, সে যদি জানতে পারে। তো এই জিনিসগুলি জন্য আমি একটা কথা বলবো, যে এরকম ধরে নিন আপনি যদি একটা কারো ঘরের যদি একটা ক্ষতি করেন, বা কারো ঘরের যদি, এটা একটা উদাহরণস্বরূপে মানে বলছি, ধরে নিন কারো একটা অ্যাসেট, সেটাকে আপনি যদি ক্ষতি করে দেন, টুকরো টুকরো করে ফেলেন, তাহলে কিন্তু সেটা কিন্তু তার ক্ষতি হয়ে গেল, কিন্তু তার জন্য কিন্তু আপনার যে ঘর বা আপনার যে অ্যাসেট, সেটা কিন্তু মানে খুব ভালো দেখালো বা খুব আপনি লাভবান হলেন, এতে কিন্তু কিচ্ছু হবে না আপনার, মানে জিরো ভ্যালু যেখানে আমি বলতে পারি। তো এই সমস্ত যেগুলোতে মূল্যহীন কাজ, এই সমস্ত কাজগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আমাদের অবশ্যই প্রোডাক্টিভ যেই জিনিসগুলি হয় সেই জিনিসগুলির প্রতি মন দিতে হবে যদি আপনি সফল হতে চান। তো আজকের ভিডিওটি এইরকমই, মানে এতটুকুই ছিল বন্ধুরা। আমরা আশা করছি আপনাদের বন্ধুরা কেমন লাগবে ভিডিওটি আপনারা মতামতে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনারা প্রতিদিন ফলো করেন, তো আমাদের সাবস্ক্রাইবার অনেক কম, যারা আপনারা দেখছেন তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, আপনারা